আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের অনেক স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। তারপরেও সাধ্যের ভেতর যদি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের মনটাকেও ভালো রাখা যায়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন কিংবা আগামীতে দেখবেন, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজ আমি আমার সাধ্যের মধ্যে আমার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার রান্নাঘরের তাকে যেহেতু টাইলস করা নাই, আজ আমি ওয়াল স্টিকার দিয়ে রান্নাঘরের তাকটা টাইলসের মতো করে তুলব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। কিভাবে খুবই কম খরচে যাদের তাক কিংবা শেলফে টাইলস করা নাই, তারা চাইলে এই ওয়াল স্টিকার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। আজকের পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের রান্নাঘরের তাকে ওয়াল স্টিকারগুলো লাগিয়ে নিয়েছি। এটা লাগাতে কিন্তু অনেকটা সময় লেগেছে, সবটা আর ভিডিও করা হয়নি। তো শেষ হওয়ার পরেই আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। বলুন তো প্রিয় আপুরা, কেমন লাগছে? একদম টাইলসের মতো না? সব মেয়েদেরই সুন্দর একটা রান্নাঘরের ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটা যদি খুব অল্প খরচে পূরণ করা যায় তাহলে তো আর কথাই নেই। এই তো আমি আমার ইচ্ছাটা কম খরচের ভিতর পূরণ করে নিয়েছি। ওয়ালপেপারগুলো লাগানো হয়ে যাওয়ার পর আমি আমার রান্নাঘরটা আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। ওয়াল স্টিকারগুলো লাগানোর আগে আমি আমার পুরো দেওয়ালে পিভিসি বোর্ড লাগিয়ে নিয়েছিলাম। তো বোর্ড লাগানোর পরে দেখতে ভালো লাগছিল না, তারপরে আমি স্টিকারটা লাগিয়ে দিয়েছি। তো স্টিকারটা লাগানোর পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল একদম টাইলস করা। আমি তো আমার নিজের রান্নাঘরের প্রশংসা করেই যাচ্ছি। প্রিয় আপুরা, আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার রান্নাঘরটা দেখতে কেমন লাগছে। আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আমার এই কাজগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে পারবো। পুরো রান্নাঘরটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। আপনারা হয়তো আগেও অনেকবার আমার ভিডিওতে দেখেছেন, তারপরেও এখন যেহেতু সব কিছুই নতুন মতো করা হয়েছে, রং করা হয়েছে, তারপরে এই র্যাকটাকেও ওয়াল স্টিকার দিয়ে টাইলসের মতো করে নিয়েছি, এজন্য পুরো রান্নাঘরটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম। আমাদের মেয়েদের কাছে রান্নাঘরটা কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা। দিনের ভিতর বেশিরভাগ সময় আমাদের রান্নাঘরে কাটে, এজন্য রান্নাঘরটা যদি মনের মতো গোছানো হয় সেখানে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে। এবার চলে আসলাম আবারও আমার ডাইনিং এরিয়াতে। গতদিন আমি ডাইনিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, তো আমি বলেছিলাম ওই ভিডিওতে আমি ডাইনিংয়ের জন্য আরও কিছু নতুন জিনিস কিনবো। তো এখানে আমি এই গ্লাস স্ট্যান্ডটা কিনেছি। কেমন হয়েছে প্রিয় আপুরা জানাবেন। আমি সবসময় আমার সাধ্যের মধ্যে ঘরের জিনিস কিনে ঘর গোছাতে অনেক পছন্দ করি। হয়তো আমার অন্যান্য আপুদের মতো অনেক দামি কিছু নেই, তারপরও যেটুকু আছে আলহামদুলিল্লাহ। আমাদের সবারই নিজেরটুকু নিয়ে সবসময় খুশি থাকা উচিত। অন্যর কিছু দেখে নিজেকে ছোট মনে করার কিছু নাই। আল্লাহ তাআলা আপনাকে যেটুকু দিয়েছেন তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা উচিত। আজকের এই ভিডিওতে বাইরের অনেক নয়েজ এসেছে, কারণ দিনের বেলা ভিডিওতে ভয়েস দিয়েছি, এই কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।